নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৃদুলা রান্নাঘর। তো আপনাদের জন্য আজকে নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের খুব ভালো লাগবে আশা করছি আমি। আর আজকে রেসিপিটা হলো বড় বড় চিংড়ি দিয়ে ডাব নারকেলের রেসিপিটার নাম হচ্ছে মনমোহিনী মালাইকারি চিংড়ি। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, আজকে রেসিপিটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। দেখুন আজকে চিংড়িগুলো কত সুন্দর বড় বড়, একদম বড় সাইজের চিংড়িগুলোর ভেতরে এই যে একটা করে কাঠি দেয়া আছে, যাতে চিংড়িগুলো এইভাবে কুকড়ে না যায়, যেন সোজা থাকে, তার জন্য একটা করে এইভাবে এখান দিয়ে কাঠি ভরে দেওয়া হয়েছে। চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, আর এখানে দেব 1 চামচ টক দই। এরপরে চিংড়ির সাথে ভালো করে হলুদ, নুন আর টক দই মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপরে কড়াইতে তেল দেবো। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর এই চিংড়ির মালাইকারিতে সর্ষের তেলটাই খুব ভালো লাগবে। কড়াইতে তেলটা ভালো করে গরম করে দিচ্ছি, যাতে চিংড়িগুলো ভাজার সময় আটকে না যায়। তেল ভালো করে গরম হয়ে গেছে, একটা একটা করে চিংড়ি মাছগুলো ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজবো, একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর সোজা রয়েছে মাছগুলো, একটু কুকড়ে যায়নি। আপনারা যখন এই মাছটা এভাবে রান্না করবেন, তাহলে একটা কাঠি এই দিক থেকে ভরে এই দিক থেকে বার করে দেবেন, তাহলে মাছটা পুরো স্ট্রেট থাকবে। দেখুন বন্ধুরা, কত বড় নারকেল, একদম ডাব নারকেল। এটাকে কেটে এটার জলটা শাঁসটা বের করে নেবো। ডাবটা কেটে নিয়ে এসেছি, এবারে জলটা ঢেলে নেবো। নারকেলটাকে মাঝখান দিয়ে কেটে নিয়ে এসেছি, এরপরে চামচ দিয়ে নারকেলের শাঁসটা বের করে নেব। আমার যতটা প্রয়োজন আমি ততটা বের করে নেব। খুব সুন্দর শাঁসটা হয়েছে, যেমন নারকেলটা সুন্দর, জলটাও অনেকটা হয়েছে। এই যে সব নারকেলের শাঁসটা ভালো করে বের করে নিয়েছি, এরপরে মিক্সিং জারে ব্লেন্ড করে নেব। ডাব নারকেলটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আসলাম। এরপরে যে ডাবের জলটা ছিল তার ভিতরে এটাকে ঢেলে দেবো। মালাইকারির জন্য একটা স্পেশাল মশলা করে নেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষে, পোস্ত, অল্প সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। মশলা সব করা রেডি, এরপরে মালাইকারি করার পালা। সমস্ত মশলা এই নারকেলের জল আর নারকেলের ভিতরে ঢেলে দেবো। এবারে ভালো করে মিশিয়ে নেব। এরপরে 1 চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে দেবো এর সাথে। ভালো করে ঘাটিয়ে দিয়ে মিশিয়ে দেব। এবারে চিংড়ি ভাজার তেলের ভিতরে 2 চামচ পরিমাণ দই দিয়ে দিলাম। এটা টক দই। ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে যে মশলার মিশ্রণটা আমি করে রেখেছি সেইটাকে এর ভিতরে যোগ করে দেবো। সব মিশ্রণটাকে ঢেলে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ স্বাদ মতো চিনি। ভালো করে একটু নেড়ে দেবো। ঝোলটা যত ভালো করে ফুটিয়ে নেবেন, ততই কিন্তু মালাইকারিটা টেস্টি হবে। ঝোল তো ভালো করে ফুটেই গেছে, এরপরে মাছগুলোকে দিয়ে দেবো। একটা মাছও বেঁকে যায়নি, সব সোজা সোজাই আসে, যেহেতু মাছের ভিতরে একটা করে শলা কাঠি ভরা হয়েছে।
এই চিংড়ি মাছের কারিটা এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে এতটাই টেস্টি হবে খেতে, এটা তো ভাত পোলাওর সাথে যা একদম ফাটাফাটি লাগবে। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক চ্যানেলে ফলো করে দেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, এতটা লোভনীয় দেখতে হয়েছে যেন তুলে নিয়েই খেয়ে ফেলি। আর আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এরপরে রেডি হয়ে গেল চিংড়ি মাছের মনমোহিনী মালাইকারি। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এই ভাতের উপরে একটা চিংড়ি মাছ দিয়ে দিলাম, উপরে গ্রেভি দেবো। ঠিকমতো দিতে না দিলে না কপাট করে দেখবি তো। খাবারটা দে, দাঁড়া একটু জল ছিটিয়ে দি। দে খাবারটা দে। খেয়ে দেখ তো ভাই কেমন হয়েছে। কি রে? এটা মনমোহিনী চিংড়ি মাছের মালাইকারি, নারকেল দিয়ে। মনমোহিনী চিংড়ি মাছের মালাইকারি খাবো কি রে? এটা উচ্চারণ করতে আমার দাঁত ভেঙে যাবে রে। তুই খেয়ে দেখ না কেমন হয়েছে। বাবা দেখ একটুও ব্যাকে নেই, পুরো সোজাই রয়েছে। একদম স্ট্রেট, একদম স্ট্রেট। এ মনে প্রচুর জিম করেছে, একদম স্ট্রেট। দাদা মাছটা পরে খাবো। আচ্ছা একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে। খিদে প্রচুর পেয়েছে তো। সেই হয়েছে। বাপ কত বড় চিংড়ি মাছ, বাবা এটা খোসা। তো আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। ইউটিউবে চ্যানেল আছে, ফেসবুকে চ্যানেল আছে, দেখে নেবেন, দিয়ে ট্রাই করে বাড়িতে খাবেন, দেখবেন সেই লেভেলের রান্না।